একটা বিড়ালের ছায়া দেখতে পাচ্ছি। বিড়াল কি কালার? সাদা কালো পাটকা। সাদা আর কালো। কয়টা বিড়াল দেখতে পাচ্ছেন? একটা। একটা। ওই বিড়ালটাকে একটা কালো খাঁচার ভিতরে বন্দি করছে, লক্ষ্য করেন। একটা কালো খাঁচার ভিতরে বিড়ালটা বন্দি হয়ে গেছে, এরকম অনুভূতি হয় ইনশাআল্লাহ। হয়েছে? বলেন যে আলহামদুলিল্লাহ। একটা বিড়ালে দেখতে পাচ্ছেন তো? একটা। যা দেখছেন সত্য না মিথ্যা? সত্য। মোবাইলটা সাইলেন্ট করে দেন, মোবাইলটা সাইলেন্ট করে দেন। ওর দিকে তাকিয়ে থাকবেন, ঠিক আছে? তাহলে বিড়াল নাকি? কালো কালো কালার আর সাদা কালার? কালো সাদা। কালো সাদা চকরাবো। আচ্ছা, আপনি যা দেখছেন এটা বিড়াল নয়, এটা একজন জিন, যে জিন্নাত তা বিড়ালের রূপ ধারণ করে আসেছে। আমরা পেয়েছিলাম যে আপনার উপরে চালান জিনের সমস্যা। চালান জিনগুলো এমন এক কিছু হয়ে থাকে যে এদেরকে আমরা যেন চিনতে না পারি, সে উদ্দেশ্যে এরা এক সময় রূপ ধারণ করে আসে। এই জন্য এরা বিড়ালের রূপ ধারণ করে আসছে, আমরা বুঝতে পারছি। একটু খেয়াল করেন, মনোযোগ সহকারে। ওকে আমরা মানুষের রূপ ধারণ করাবো, মহিলা হয় না পুরুষ হয় আমাকে জানাবেন, ঠিক আছে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। খাঁচাটা বড় হয়ে যাও আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে, এবং বিড়ালটাকে মানুষের রূপ ধারণ করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। দেখেন তো কি হয়েছে, মহিলা না পুরুষ? মহিলার আকৃতিতে পাওয়া যায়। মহিলা। বয়স কেমন হবে? খুবই বয়সী। খুবই বয়স মানে বয়স কটাবে নাকি সুন্দরী আবার? না, খুবই বয়স্ক, ব্যাটিনের মতো। আচ্ছা, 50-60 বছর মহিলাদের মধ্যে, আমাদের মানুষের মধ্যে? এরকমই। আচ্ছা, ওনাকে প্রশ্ন করেন তো কেন আসছেন আপনি আমার কাছে? আপনি কেন আছেন আমার কাছে? উনি কিন্তু আপনার সাথে কথা বলবে, কথা বলে অন্তর ভিতরে ভাসে ভাসে আপনি কেন আছেন বলেন, বলে না কিছু। বলে না? এই দ্রুত বলো, রুগীর কাছে কেন আসছো? নাহলে কিন্তু তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। রুগীর কাছে কেন আসছো, দ্রুত বলো। কিছু বলে না। কিছু বলে না? ধমক দিয়ে বলেন যে কেন আসছেন আমার কাছে? কেন আসছেন আমার কাছে বলেন। বলে না। বলে না? চুপ করে কি দাঁড়িয়ে আছে? চুপ করে দাঁড়িয়ে আছে একদম? শুয়ে আছে? আচ্ছা, কেন শুয়ে আছে মনে হচ্ছে? ওই একটু মহিলাই। আচ্ছা, একটা মহিলা শুয়ে আছে, মানে শুয়ে আছে এরকম বোঝা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, কিন্তু আমার এই হানার থেকে এই হাত প্রেশার পড়ছে বেশি। হ্যাঁ, প্রেশার তো পড়বেই, কারণ আপনার বডিতে যে জাদুগুলো হাজির হয়ে গেছে, এখন জাদুগুলো হাজির হয়ে গেলে কষ্ট হবে না? এটা তো কষ্ট হবেই। তো যাই হোক, আমরা আচ্ছা, উনি কি কথা বলছে আপনি শুনতে পাচ্ছেন না, এরকম কোনো ঘটনা ঘটছে নাকি কোথায় বলছে না? কোথায় বলছে না। কোথায় বলছে না? চুপ করে একা দাঁড়িয়ে শুয়ে আছে। আমরা ওকে কথা বলতে বাধ্য করবো ইনশাআল্লাহ, এবং ওরা ডান পাটা কেটে দিবে এবং অস্বীকার করবে, কান্না করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কালামে সত্য, ডান পাটা কেটে দাও, তৌফিক দান। আল্লাহু আকবার। দেখেন তো ডান পাটা কেটে গেছে। ওরকম দেখি না। হ্যাঁ, দেখি না। দেখেন না? ওর পাটা আলাদা হয়ে গেছে, এরকম বোঝা যায়? হ্যাঁ, বোঝা যায় যে কেটে আলাদা হয়ে গেছে। ডান পা উপরে, এখন ও কান্না করছে, চিৎকার করছে, এরকম বোঝা যায়? গোড়াগড়ি করছে, কথা বলছে, চিৎকার করছে। কখন প্রশ্ন করো যে সত্য কথা বলো, কেন আসছো আমার কাছে? বলো, সত্য কথা বলো, কিছু কাছে আমার কাছে বলো। না, কিন্তু ধ্বংস করে দেওয়া হবে। না করে হাতে। হ্যাঁ, কি বলে? হাতে না করে। কথা বলবে না বলছে? কথা বল, নাহলে কিন্তু আবার বাম পাটাও কেটে দিবে। বলেন যে কথা বলেন, নাহলে বাম পাও কেটে দিবে। কথা বলেন, তাছাড়া কিন্তু বাম পাও কেটে দিবে। বলবে না। বলবে না বলছে। বুঝতে পেরেছি, এই মানে অস্বীকার হবে না, এই জন্য কথা বলবে না। তাই আমরা বাধ্য হবো আরও বাম পাটা কেটে দেওয়ার জন্য। ওরা আরও চিৎকার করবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখেন বাম পাটা আলাদা হয়ে গেছে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার বলা যায় সত্য করে বল, নাহলে কিন্তু ধ্বংস করে দিবে একদম। নাহলে ধ্বংস করে দিবি, বল। না, আমার লোকের থাকে, সবগুলো কারঙ্গার মতো বাইকের লোকের থাকে। আচ্ছা, বলছে না তাহলে কথা তাহলে বলবে না? বলছে। আচ্ছা, যদি ওরা কথা না বলে, আমরা আমাদের মুমিন জিন্নাতের মাধ্যমে বা মুআক্কেলদের মাধ্যমে আমরা তথ্য নিব। আপনি একটু খেয়াল করেন, সাদা পোশাক পরে, মাথায় পাগড়ি পরে হুজুর হাজির হবে 1000। সাদা পোশাক, মাথায় পাগড়ি পরে 1000 হুজুর হাজির হচ্ছে। হাজির হয়ে গেলে আমাকে জানাবেন, ঠিক আছে?
মক্কেলগণ, আপনাদেরকে আমার পক্ষ হতে সালাম। দ্রুত করে এই আবুল হোসেন প্রমাণিকের চোখের সামনে হাজির হন। দেখেন সাদা পোশাক পরে অনেকগুলো ব্যক্তি আসছে, দেখেন আপনাকে হেল্প করার জন্য। সালাম আলাইকুম। সালাম নিছে। হ্যাঁ হুম, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওনাদেরকে জিজ্ঞাসা করুন, হুজুর আমার পিছনে আর কোনো জিন আছে নাকি, সবগুলোকে খুঁজে দিয়ে আসেন, ধরে নিয়ে আসেন। হুজুর দেখেন তো আমার পেছনে আর কোনো জিন আছে? বলছে না, একজনই ছিল। একজনই ছিল। হুজুর ভালো করে খোঁজ নেন, আর কতগুলো আছে খোঁজ নেন, ভালো করে খোঁজ নেন। আমরা পেয়েছিলাম ওনার উপরে 5 জনের মতো জিন পেয়েছিলাম। একটু ভালো করে খোঁজ নেন এই ব্যক্তির উপরে আর কোনো জিন আছে কিনা। যতগুলো আছে সবগুলোকে ধরে নিয়ে আসেন। না হুজুর না করি। না বলছে। আচ্ছা, হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, হুজুর আমার উপরে কি দিয়ে জাদু করা হয়েছিল? হুজুর আমার উপরে কি দেখিতে জাদু করা আছে? কি মানে বেলাগ মিউজিক নাকি? হ্যাঁ, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক। হ্যাঁ, কি দিয়ে করা হয়েছিল? তাবিজ কবজ না কি দিয়ে কিভাবে করা হয়েছিল? প্রশ্ন করেন, এই তেমন কিছু বলে না। প্রশ্ন করেন, কথা বলবে। কি দেখ তাবিজ করা হয়েছে, বেদ করা হয়েছে, কিছু বলে না। আচ্ছা, ওনারা কি পোশাক পরে আছে? সাদা সাদা পোশাক পরে আছে। কালো কাপড় কি পাগড়ি মাথার, হ্যাঁ, কালো সাদা পাগড়ি মাথার। কালো সাদা পাগড়িও আছে। হ্যাঁ কয়জন আসছে? আচ্ছা, তো লাইন ধরে আছে। অনেকগুলা। হ্যাঁ আচ্ছা, আমাদের হুজুর আসার পর তো কথা বলবে না, এমন কোনো কথা নয়। আপনি একটু খেয়াল করেন, যদি আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য ওই জিন্নাতের মধ্যে কোনো ব্যক্তি আসে, তাহলে কিন্তু তাদেরকে আমরা পরীক্ষা করবো, তাদের চেহারাগুলো কালো হয়ে যাবে। খেয়াল করেন তো, কিন্তু চেহারাগুলো কি কালো হয়েছে নাকি ওরকমই আছে? হ্যাঁ, সাদা ছায়া তো কালোই দেখতে পাচ্ছি। একদম কালো হয়ে গেছে। হ্যাঁ। মানে সাদা পোশাক পরে আছে, ওগুলো সব কালো হয়ে গেছে। হ্যাঁ সবগুলো শয়তান জিন। দেখেন ওগুলোকে সব আমরা বন্দি করেছি। হ্যাঁ বন্দি হয়েছে, হ্যাঁ সবগুলো বন্দি হয়েছে। হ্যাঁ যেটা আমরা বুঝলাম যে আপনার এই ব্যক্তির পিছনে, আপনার পিছনে লাগিয়ে থাকা যে জিন্নাতগুলো, এরা আমাদের জিন্নাতের রূপ ধারণ করে আসার চেষ্টা করেছিল, এবং কি তাদেরকে তারা আমাদের এই জন্য তথ্য দিচ্ছিল না বা ভুল তথ্য দিচ্ছিল। তো যাই হোক, আল্লাহ আপনাকে মাফ করে দিক ইনশাআল্লাহ। এই জন্য আমরা ওদেরকে বন্দি করতে সক্ষম হয়েছি। মানে আমরা তো জানি যে আপনার উপরে কী কী করা আছে, কারণ এটা আমরা রঙিনে করে দেখেছি, এবং ওরা আসে তথ্য দিচ্ছে ভুল তথ্য, এবং আমরা পরীক্ষা করে দেখছি যে ওনারা শয়তান জিন্নাত আপনাকে ধোঁকা দেওয়ার জন্য আসছিল। তো যাই হোক, কী করবো এখন? এদেরকে বললেন ধ্বংস করে দেবো? ধ্বংস করে দেন সবগুলোকে? হ্যাঁ, এটা খুব অন্যায় করছে। খুব অন্যায় করছে। হ্যাঁ, কী করছে আপনার সাথে? শারীরিক সম্পর্ক, হুম গাছের তোলা, হুম 8 তলা 10 তলা ছাদের তুলে ধাক্কা মারা, হুম বড় বড় বিলে লিয়া যায় মারার জন্যে। হুম আবার কাবাই কবরের পারো লিয়া, তার মানে চেয়ার পারে বসতে হয় সামনে কবর থেকে, হুম শারীরিক সম্পর্ক হয়। হুম আবার শবনে আর ভেতরে লিয়া যায়, হুম। সোনা দেয়, সোনা আমি লঙ্গির তুলি, আচ্ছা, লঙ্গির তুলে খাড়া হলি সাপ দাবার করে। সাপ? হ্যাঁ, বিশাল বিশাল বড় বড় সাপ দাবার করে, আচ্ছা আচ্ছা। এসে সাপ ধরে ফেলে দেয়। হুম পরে সোনা কুটি পরে যায়, কি সমস্যা আর বলতে পারি না। আচ্ছা, চেতন পাই দেখে যে একবার শরীরের অবস্থা মানে এগুলো স্বপ্নে প্রায় হয়ে থাকে আপনার সঙ্গে? পড়ায় মানে পড়ায় প্রতিনিয়তই হয়। প্রতিদিনই হয়? হ্যাঁ, প্রতিদিনই হয়। দিন করে শুলেও হুম। বিছনাতে খালি আজে বাজে সবল, আচ্ছা, এই দাঁত পড়ে গেছে, মুখ মরে গেছে, এটা অবস্থা, মানে অনেক কিছু হয়। মানে ঘুমাইলেই আপনার এই হ্যাঁ, সমস্যা? মানে ঘুম চোখে হয়ই না, খালি এই স্বপ্নই বেশি। মানে আপনি ঘুমান কিন্তু মনে হয় যে ঘুম হচ্ছে না? না, ঘুমায় না। স্বপ্নের মধ্যেই থাকেন? খালি স্বপ্নের মধ্যেই থাকে। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এদেরকে তো আপনি দেখতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ, শ্যামা দেখা যায় যাচ্ছে একদম। সমস্যা। তাহলে আমরা এদেরকে ধ্বংস করে দিচ্ছি। হ্যাঁ, ধ্বংস করে দেন। কতদিন থেকে আপনি ভুগছেন এগুলোতে? তো অল্প অল্প হচ্ছে 3 বছর, 3 বছর? আর বেশি হচ্ছে গিয়ে প্রায় 8 মাস। 8 মাস থেকে, তাই না? হ্যাঁ, কবিরাজ দেখাইছেন আরো আমাদের মতো? না, কোনো কবরেজ দেখায়নি। আচ্ছা প্রথমে এক কবরেজের কাছে টাকা পাঠাইছিলাম, আচ্ছা। নোয়াখালীর 1020 টাকা। হুম পরে ওই ফোন দিয়ে বলেছে আমার টাকা দাও লাগে 20,000। আচ্ছা আচ্ছা পরে আর তার কাছে আমি কোনো যোগাযোগ করিনি। তারপরে আপনার ভিডিও পাওয়ার পরে, আচ্ছা আচ্ছা আপনার অনেক ভিডিও দেখার পরে আচ্ছা। আমি আপনার কাছে যখন কথা বলছি, আপনার ভালো লাগছে, হুম। আপনার কথা ভালো লাগছে, আপনার ইয়েও কম পাচ্ছি, এই কারণে আমি আপনার সাথে হাদিয়া যোগাযোগ কম করি, পেয়েছেন? হাদিয়া কম পাচ্ছি, আচ্ছা, এই কারণে আমি আপনার সাথে যোগাযোগ করছি। গরিব মানুষ,
জি। যা না হলে নয় সেটাই আপনি বলছেন, আপনার জন্য আমি খুশি। এটাতে আমরা বলতে পারি যে আমাদের কাছে গরিব মানুষেরও ট্রিটমেন্ট নিতে পারে, কারণ আমরা সেরকম চাপাচাপি করে কারোর কাছে হাতে নিই না। আল্লাহ যার যেরকম সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্য অনুযায়ী তাদের কাছে আমরা নেওয়ার হ্যাঁ চেষ্টা ঠিকই আছে। করি। তো যাই হোক ইনশাআল্লাহ আমরা ওদেরকে আমরা ধ্বংস করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ দেন। আল্লাহু আকবার, সবার গোলা পড়ে যাবে। আল্লাহু আকবার, দেখেন সবার গোলা পড়ে গেছে। হ্যাঁ গোলা পড়ে গেছে, হ্যাঁ পড়ে গেছে। সবগুলো মাটিতে লুটে পড়ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, 3 জন পড়ে গেছে বলা। 3 জন। হ্যাঁ। আর বাকিগুলা? বাকিগুলো দেখতেছি না। বাকিগুলো দেখতেছেন না? না। দেখেন, দেখতে পাবেন মাটির নিচে পড়ে আছে, দেখেন হ্যাঁ সবগুলোর গোলা পড়ে গিয়ে মাটিতে নিচে পড়ে আছে, হ্যাঁ দেখা যায়? হ্যাঁ দাদা। আচ্ছা, আমি এদেরকে পুরো ছাই করে দিচ্ছি। দেখেন আগুন জ্বলবে, হ্যাঁ আগুন জ্বলতেছে। আগুন জ্বলতেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, পুরো ছাই হয়ে গেলে আমাকে জানাবেন। হ্যাঁ, পড়া শেষ হয়েছে। পুরো শেষ হয়েছে। হ্যাঁ আচ্ছা, আপনি একটু খেয়াল করেন, আমরা পেয়েছিলাম যে আপনার পরিবার, আপনার উপরে চালান করা হয়েছিল মাথার খুলি দিয়ে এবং কি সরাসরি খাওয়ানোর মাধ্যমে। কি খাওয়ানো হয়েছিল আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব। দেখেন তো কিসের কি ভাষা উঠছে, কি খাওয়ানো হয়েছিল আপনাকে? হ্যাঁ স্বর্ণের মাধ্যমে এইটাই খাওয়া আছে। কি খাওয়ানো হয়েছিল? এই যে নোংরা খাদ্য, নোংরা খাদ্য মানে কিসের মাধ্যমে? এগুলো কি জিনিস চিন পাওয়া যায় না, স্বপ্নের মাধ্যমে খাওয়ানো ছিল। স্বপ্নে খাওয়ানো হয়েছিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এবং 5টা তাবিজ আছে আপনার নামে আমরা পেয়েছিলাম। এই তাবিজগুলো কোথায় আছে আপনি দেখতে পাবেন, কোথায় কোথায় আছে, ঠিক আছে? এবং আপনার বাড়ির দিকে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার পাককালিমা সত্যি তাবিজগুলো কোথায় কোথায় করানো হয়েছে এগুলোকে দেখানো তৌফিক দান করেন। ইয়া রশিল কারি, আল্লাহ আপনি সর্বক্ষমতার মালিক। দেখেন তো কোথায় কোথায় তাবিজ আছে। এই তাবিজ বাঁশর ঝুলানে আছে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ গাড়ার মধ্যে আছে। গারানো আছে, দেখতে পাচ্ছেন? বাড়ির রাস্তার আচ্ছা। বাড়াই ধারে আছে। আর কোথায়? টিবল পাড়ে আছে। টেবিল পরে আছে, দেখতে পাচ্ছেন? আর কোথায়? 3টা গেল। আর একটা এই আস্তার মুখে। 4টা পেয়েছি, আরও একটা আছে, দেখেন তো। আর একটা এই যে টাঙ্গাত হচ্ছে কি যেন, আচ্ছা ঠিক আছে, তাহলে পুতুলের মতো। পুতুলের মতো পাচ্ছেন। হ্যাঁ আপনি যা দেখছেন সত্য বলছেন না মিথ্যা হ্যাঁ বলছেন? সবই সত্য, সবই দেখতেছি। সবই বাস্তবে। দেখছেন, হ্যাঁ সবই দেখছেন, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আমরা যেগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন এই তাবিজ কবজগুলোকে ধ্বংস করে দেবো বা আগুন জ্বালিয়ে দেবো, পুরো ছাই গেলে আমাকে জানাবেন। হ্যাঁ, দেখুন তো আগুন জ্বলে, হ্যাঁ আগুন জ্বলে আসছে। মানে যেখানে যেখানে তাবিজগুলো ছিল সব জায়গার মধ্যে আগুন জ্বলতেছে। 5 জায়গা জ্বলছে। 5 জায়গাতে আগুন জ্বলতেছে, পুরো একদম ধ্বংস হয়ে যাবে, ছাই হয়ে যাবে, গেলে আমাকে জানাবেন। আপনার একটু কষ্ট হবে কারণ বডিতে আপনার জাদুগুলো হাজির হয়ে গেছে, আপনার জাদুগুলোকে আমরা কাটাবো। হ্যাঁ পুরো শেষ হয়ে গেছে একদম। হ্যাঁ আর কোনো সমস্যা আছে? না আর কোনো তাবিজ কবজ আছে? না কিছুই দেখি না, সব একবারে একদম সুন্দর। সব ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ সৌন্দর্য একবারে। আলহামদুলিল্লাহ। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চোখ খুলে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে আস্তে হাতের মুষ্টিটা খুলে দেন। আপনি যা দেখিয়েছিলেন সত্য তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা যেন এই তদবিরের উসিলায় সুস্থ করে দেন। দোয়া করি, দোয়া রইল আপনার জন্য।